দেখুন এই কেবলটিকে আন্ডারগ্রাউন্ড করার কাজ হয়েছে, সে দৃশ্য আপনাদের আগেই দেখিয়েছি আমরা পশ্চিম অমরপুরের মাঠে। এই যে খুঁটি থেকে পূবে দক্ষিণে চলে গেছে ওইদিকে আপনার জমি ছিল। আপনার নামটা কি? শঙ্কর দে। শঙ্কর দে। তাহলে এই যে রেল লাইন হচ্ছে, আপনি কি আনন্দিত? আনন্দিত নয়, আনন্দিত। স্ব ইচ্ছাতেই জমি দিয়েছেন, তাই তো? তো মাননীয় শঙ্কর দে ঠিক রেল লাইন যেখানে পড়েছে তার পাশেই তার জমি, তিনি আনন্দিত এবং এখানে মাটি পড়ছে দেখে তিনি উৎফুল্ল এবং এদিকে যে রেল যাবে সেই বিষয়ে তিনি খুবই আশাবাদী। এদিকে সোজা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে, সেদিকে কি কি কাজ হচ্ছে দেখাবো। চলুন, প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে এবং আমরা এখান থেকে আপনাদের নিয়ে যাব কামারপুকুর স্টেশন পর্যন্ত ঠিক কি কি কাজ হয়েছে সেটি দেখাতে। দেখুন এখানে পাথর দেওয়ার কাজ হয়েছে এবং এই গার্ডার ব্রিজটি কিন্তু ফিটিংসের কাজ হবে এবং তারপরই সামনের দিকে এগিয়ে যাবে এবং এই বছরই সিআরএস হবে কামারপুকুর স্টেশন পর্যন্ত, সেই রকম খবর কিন্তু আমাদের কাছে আছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। পাইলিংয়ের কাজ চলছে ঠিক হলদির যে রাস্তাটি, সেই হলদির রাস্তাটিতে পাইলিংয়ের কাজ চলছে এবং এইদিকে সোজা চলে যাচ্ছে কামারপুকুরের দিকে। সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক হলদির রাস্তাটির ওপর এবং এখানে কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং পাইলিং হচ্ছে এবং দূরে যে আরেকটি বক্স ব্রিজ হচ্ছে সেটিও দেখছেন। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় সঠিক তথ্য দেয়। মাতৃমন্দিরের পিছনে একটি বক্স ব্রিজ হচ্ছে, সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পাইলিং হচ্ছে, এখানে একটি ব্রিজ হবে এবং পাইলিং মেশিন কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যাচ্ছে এবং দূরে দেখছুন আরেকটি বক্স ব্রিজ এবং তারপরেই কিন্তু জয়রামবাটি স্টেশন, অর্থাৎ জয়রামবাটি স্টেশন থেকে এই সোজা এইদিকে আসছে এবং এসে এখানে একটি ব্রিজ হবে, তার জন্য পাইলিং হচ্ছে। এরপর হচ্ছে সোজা চলে যাচ্ছে মাতৃধাম যে আশ্রম, সেখানে মাতৃধাম আশ্রমের পর পিছনে একটি দেখুন বক্স ব্রিজ হচ্ছে এবং তারপর যেখানে লরিগুলি দাঁড়িয়ে আছে আমরা গিয়ে দেখাচ্ছি ওখানে আরেকটি ব্রিজ হবে আমোদর নদের ওপর, সেটিও দেখাবো। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা দাঁড়িয়ে আছি সাতবেড়িয়া রোডের ওপর। সাতবেড়িয়া রোডের ওপর আমরা আগেই বলেছিলাম যে এই জায়গাটি দেখুন ঢালাই দেওয়া হয়নি এবং এই জায়গাটিতেই কিন্তু একটি ওভারব্রিজ হবে এই আমোদর নদের ওপর দিয়ে। তো এইখানে একটি ওভারব্রিজ হবে, সেই কারণে পাইলিংয়ের এখানে গর্তগুলি খোঁড়া হয়ে গেছে এবং ওই দিকেও গর্ত খোঁড়ার কাজ চলছে। তো দেখুন এই জায়গাটি আগেও আমরা দেখিয়েছি এবং বর্তমানে দেখাচ্ছি। দেখুন পাইলিং ক্যাপের জন্য যে স্ট্রাকচার, সেই পাইলিংয়ের জন্য যে স্ট্রাকচার সেগুলি করা হচ্ছে রড বাইন্ডিং করে এবং এখানে যে কাজগুলি হচ্ছে সেগুলি আপনাদের দেখাচ্ছি। ঠিক জয়রামবাটি থেকে এই দিকে আসছে, প্রথমে হলদি যে রাস্তা সেটি ক্রস করেছে, এরপর এই সাতবেড়িয়ার যে রাস্তা সেটি ক্রস করবে, আমোদর নদ ক্রস করে সোজা পশ্চিম অমরপুর দিয়ে চলে যাবে কামারপুকুর কলেজের ঠিক পিছনে যে সংযুক্ত হবে এবং এই লাইনটি আগামী জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হবে বলে বলা হচ্ছে। দেখা যাক, কাজের অগ্রগতি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন পাইনো যে রড বাঁধার কাজ সেটি কিন্তু চলছে এবং সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে দেখুন ক্যাম্প করে মাননীয় শ্রমিক ভাইরা আছেন এবং এখানে যে কাজগুলি হচ্ছে সেগুলি দেখুন। এদিকে যে পাইলিং ক্যাপ হয়েছে সেই পাইলিং ক্যাপের মাথা যে ভাঙা হয়েছে সেগুলি ভেঙে এদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই জায়গায় যে পাইলিং হয়েছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি ঠিক মাতৃধাম যে আশ্রম তার পিছন থেকে।
এই মুহূর্তে মাতৃধাম আশ্রমের পিছনে আছি, আর সেই তাল গাছটি দেখতে পাচ্ছেন, এটি এখানকার লোগো হিসেবে আমরা রেখেছি। এবং এই তাল গাছের নিচে কাজ হচ্ছে, এবং এইখানে দেখুন এই যে পাইলিং অলরেডি হয়ে গেছে। সেই পাইলিং ক্যাপগুলি তৈরি করার জন্য মাথাটি ভাঙা হয়েছে এবং সেগুলি এখানে সরিয়ে রাখা হচ্ছে সেই তাল গাছ। এবং এইখানে জয়রামবাটি থেকে আসছে লাইনটি, এবং এইদিকে মাতৃধাম আশ্রম ঠিক তার পিছনে। দেখুন এই জায়গাটিতে আমরা আছি, এবং দূরে ওখানে যে পাইলিং হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখালাম। এর আগে হচ্ছে জয়রামবাটি স্টেশন, তারপরে হচ্ছে এইখানে যে পাইলিং হচ্ছে, পরে এই দিকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে। এবং এখানে পাইলিং অলরেডি হয়ে গেছে মাতৃধাম আশ্রমের পিছনে, এবং এইখানে আমোদর নদ পেরিয়ে পশ্চিম অমরপুরের দিকে চলে যাবে পুরো রাস্তাটি। তো এইগুলিকে সরানোর কাজ চলছে, অর্থাৎ এখানে এর পরবর্তীতে যে কাজ হবে তার জন্য এগুলিকে পরিষ্কার করার কাজ চলছে। আর সেই তাল গাছটির গোড়াতে এই কাজগুলি চলছে, আরও পাইলিং করা হবে এবং এখানে রড বাইন্ডিং করা হচ্ছে। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এইভাবে সঙ্গে থাকার জন্য। প্রত্যেকটি খবর আমরা এইভাবে আপনাদের সামনে তুলে ধরি। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটি সংযুক্তিকরণের কাজ হয়ে যাবে অচিরেই, এবং কামারপুকুর পর্যন্ত, অর্থাৎ যেই জায়গাটিতে আমরা হাঁটছি এই দিকেও ট্রেন যাবে, এবং সেটি জুলাই মাসে তার নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে। সেই উদ্দেশ্যে কিন্তু জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে, এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তের যে কাজ চলছে সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি পশ্চিম অমরপুরের মাঠে, এবং এখানে পশ্চিম অমরপুর মাঠেও কিন্তু মাটি ফেলার কাজ শুরু হয়েছে। সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এবং এই দিকে সোজা রেল লাইনটি চলে যাবে। অর্থাৎ ঠিক দেখুন দূরে যেখানে পাইলিং হচ্ছিল দেখাচ্ছিলাম সাতবেড়িয়া রোড, ঠিক এখান থেকে দেখা যাচ্ছে সাতবেড়িয়া রোড। ওই জায়গাটিতে পাইলিং হচ্ছে, ওই সোজা মাটি পড়বে এবং এই সোজা গিয়ে চলে যাবে ঠিক, এবং কামারপুকুর যে কলেজ আছে তার পিছনে, এবং এখানেও মাটি ফেলার কাজ শুরু হয়েছে। পশ্চিম অমরপুরের মাঠে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এসে পৌঁছেছি পশ্চিম অমরপুরের মাঠে, এবং এই পশ্চিম অমরপুরের মাঠেও কিন্তু মাটি ফেলার কাজ শুরু হয়েছে। সে দৃশ্যই আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। দেখুন এই জায়গাটিতে দিয়েই কিন্তু ক্রসিং হবে। দূরে দেখতে পাচ্ছেন যে সাতবেড়িয়া রোডে পাইলিংয়ের কাজ হচ্ছে। তারপর এই সোজা এসে মাত্র 2 কিলোমিটারের মতো পথ অতিক্রম করলেই কিন্তু কলেজের পিছনে যে চলে যাবে। দেখুন এই কেবল লাইনটিকে, ইলেকট্রিক লাইনটিকে আন্ডারগ্রাউন্ড করার কাজ হয়েছে। সে দৃশ্য আপনাদের আগেই দেখিয়েছি আমরা পশ্চিম অমরপুরের মাঠে। তো এখানে মাননীয় কৃষকরা আছেন, তারা এখানে কাজ করছেন। আচ্ছা, আপনাদের কোনো জমি পড়েছিল নাকি এখানে? একটু ঘুরে দাঁড়ান না। বলছি আপনাদের কত বিঘে জমি পড়েছে এখানে? 16.5 কাঠা। 16.5 কাঠা। কত করে দাম পেয়েছেন? হ্যাঁ, 33 শতক। কত করে দাম পেয়েছেন? 91,000 টাকা। 91,000 টাকা কাঠা, যেটা আপনাদের মানে প্রত্যাশার থেকে একটু বেশি দাম পেয়েছেন, তাই তো? এই মাঠে এত দাম, 91,000 টাকা কাঠা দাম এখানে দাম দিয়েছে। আনন্দিত তাহলে? এর পরের জমিটাই কি আপনাদের, নাকি যেটা চাষ করছেন এর পরেরটাই রেলে পড়েছে? এই যে যেটা চেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই জমিটি রেলে, আপনার নামটা যদি একটু বলেন। শঙ্কর দে। হ্যাঁ, এই যে খুঁটি থেকে পূবে দক্ষিণে চলে গেছে ওইদিকে আপনার জমি ছিল। আপনার নামটা কি? শঙ্কর দে। শঙ্কর দে। তাহলে এই যে রেল লাইন হচ্ছে, আপনি কি আনন্দিত? আনন্দিত। স্ব ইচ্ছাতেই জমি দিয়েছেন, তাই তো? তো মাননীয় শঙ্কর দে ঠিক রেল লাইন যেখানে পড়েছে তার পাশেই তার জমি, তিনি আনন্দিত, এবং এখানে মাটি পড়ছে দেখে তিনি উৎফুল্ল, এবং এদিকে যে রেল যাবে সেই বিষয়ে তিনি খুবই আশাবাদী। চলুন কলেজের পিছনে যেখানে মাটি পড়েছে সে দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করি। দেখুন ওই আন্ডার ভেহিকেল পাসিং যেটা দেখা যাচ্ছে কামারপুর স্টেশন থেকে যতটি কাজ হয়েছে ঠিক মিশন স্কুলের পিছন পর্যন্ত। তারপরই হচ্ছে এই ভূতির খাল বলে পরিচিত এই খালটি, এখানে একটি ব্রিজ হবে, এবং তার পাইলিংয়ের কাজ এখনও শুরু হয়নি। আর এই কামারপুকুর কলেজ, এই কামারপুকুর কলেজ, এবং এই কামারপুকুর কলেজের পর এইখান থেকে পশ্চিম অমরপুরের মাঠ পর্যন্ত দেখছেন প্রায় অনেকটি মাটি পড়ে গেছে। অর্থাৎ এখানে যে জুলাই মাসে যদি এখানে সিআরএস করা হয় কামারপুকুর স্টেশন পর্যন্ত, হয়তো সেটি অনেকাংশেই সম্ভবপর হবে। যে হারে কাজ চলছে
তাতে করে মনে হয় সে বিষয়টি কিন্তু সম্ভাবনা আছে এবং দেখা যাক ঠিক কতটি কাজ হয়। তো সেই দৃশ্য নিশ্চয়ই দেখাবো এবং এখানে যখন এই কারেন্টের পোলগুলি সরানো হয় সে দৃশ্য আপনাদের সামনে দেখিয়েছি এবং দূরে দেখতে পাচ্ছেন যে আন্ডার ভেহিকেল পাসিং সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এই দিকেই সোজা চলে যাবে রেল লাইনটি, একদম ওখান থেকে এসে সংযুক্তিকরণ হয়ে এই দিকে সোজা বেরিয়ে চলে যাবে জয়রামবাটি স্টেশন। অনেক দূরে দেখতে পাচ্ছেন সেই মিলটি, যেটি পশু খাদ্য তৈরির মিল। তো দেখা যাচ্ছে কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি। তো সম্ভাবনা যে তৈরি হয়েছে কামারপুকুর পর্যন্ত জুলাইয়ের মধ্যে সংযুক্তিকরণের, সেই লক্ষ্যে দেখুন কামারপুকুর স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এইদিকেই চলে যাচ্ছে জয়রামবাটি, যেদিক থেকে আমরা দেখাচ্ছিলাম। এবং এই সেই ওভারব্রিজ, এই ওভারব্রিজ পার করে সামনের দিকে দেখুন এই কামারপুকুর স্টেশন মোটামুটি একটা গোছানো অবস্থায় আছে এবং অবশ্যই কামারপুকুর স্টেশন পর্যন্ত জুলাই ট্রেন চলার সম্ভাবনা আছে এবং সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকেই রইলাম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কামারপুকুর স্টেশন এই ছাউনি শেড এটি কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও ছাউনি দেওয়া হয়নি। ওখানেও আর একটি ছাউনি শেড কমপ্লিট। এদিকে চলে যাচ্ছে জয়রামবাটির দিক, আর এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে গোঘাটের দিক। দূরে জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। সম্ভাবনা যে তৈরি হয়েছে কামারপুকুর পর্যন্ত জুলাইয়ের মধ্যে সংযুক্তিকরণের, দেখা যাক সেটি কতদূর কী হয়। আশা করি নিশ্চয়ই সংযুক্তিকরণ হবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন।